চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। এর আগেও আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নানান গল্প ও উপন্যাস আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে বিশেষ করে সুন্দরবনের 7 বৎসর এবং আদর্শ হিন্দু হোটেল অন্যতম। আজকের এই গল্পটি আপনারা মোট 6টি পর্বে শুনবেন। এর সাথে এটাও বলে রাখি যে আজকের গল্পের ভাষাটি আমরা তুলনামূলক একটু সহজ করে নিয়েছি শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য। গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে সমৃদ্ধি, শুভ, অভ্র, সাংখ্য এবং অনমিত্র। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিং ও ভাষান্তরে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ, 3য় পর্ব। যতীনদা, মন খারাপ করে বসে আছো নাকি? চলো, করুণা দেবীর কাছে যাবে। আমি সেখানে যেতে পারবো না। অত উঁচুতে উঠলে আমার আর চৈতন্য থাকে না, জানো তো। আর সবসময় তাকে দেখতেও পাই না, কি করবো কি আর। তাছাড়া আমি এখন একটা অন্য ব্যাপার নিয়ে ভাবছি। সে তো জানি, কিন্তু ও ভেবে কি কোনো লাভ আছে বলো? যার যেমন অদৃষ্টে আছে তাই হবে। চেষ্টা তো করলে অনেক, ওর কর্মফল ওকে ওই পথে নিয়ে যাচ্ছে। তুমি আমি কি করব বলো? এরপর কেটে গেল আরও কয়েক মাস। আশালতার মনের অবস্থা দিন কয়েকের জন্য একটু ভালো হয়েছিল বটে, কিন্তু স্থায়ী কোনো ফল তাতে হয়নি। নিত্য তাকে গ্রামের প্রান্তে আলাদা করে বাড়ি করে দেয়নি, উল্টে ভুলিয়ে ভালিয়ে তার কতকগুলো সোনার গয়না হাত করে সেই টাকায় ওকে কলকাতায় এনে রেখেছে। যতীন রোজ সেখানে যায় রাত্রে। একটা লম্বা ব্যারাক মতো পুরনো বাড়ির একটা ঘরের সংকীর্ণ রোয়াকে আশা বসে রাঁধে। এখানে এসে পাশের ভাড়াটেদের সামনে সামাজিকতা বজায় রাখার জন্যে বিধবার বেশ গুছিয়ে নেত্তর স্ত্রী সেজেছে। হাতে চুড়ি পরে, কপালে সিঁদুর দেয়। প্রথমে যেদিন নেত্যই তার কাছে এই প্রস্তাব করে, যতীন সেখানে উপস্থিত ছিল। নেত্য বলেছিল, দেখো আশালতা, তোমাকে কিন্তু এটা করতেই হবে। আরে যেখানে যাবে সেখানেই তো আশেপাশের ঘরে অনেক ফ্যামিলি বাস করবে। তাদের সামনে কি বলে দাঁড়াবে, কি পরিচয় দেবে নিজের? আর বাড়িওয়ালাই বা জায়গা দেবে কেন? না না, ছি ছি, সে আমি পারবো না। ব্রাহ্মণের ঘরে বিধবা হয়ে আবার পেরে কাপড় পরবো, সিঁদুর পরবো, এ হবে না আমায় নিয়ে নেত্যদা। হ্যাঁ, নাও নাও, আর ন্যাকামি করতে হবে না। ব্রাহ্মণের বিধবা হয়ে যার সঙ্গে বেরিয়ে এলে, এখন তার কথা মতো চলো। বেরিয়ে এলাম মানে? নিখু, বেরিয়ে আসার কি হাতি করে আছে নাকি? যাও না, যাও। আবার তুমি ঘরে ফিরে যাও তো মানিক। এতক্ষণ গায়ে ঢিডি পড়ে গিয়েছে, দেখো গে যাও। হ্যাঁ, বারে তুমি বললে আমাকে কলকাতায় আলাদা বাসা করে দে,
আপাতত আমি আমার গয়না বিক্রি করে চালাম, তারপর মাকে সেখানে নিয়ে এসে রাখা হবে, বলনি? আরে হ্যাঁ গো হ্যাঁ, এখন তো তাই বলছি। আমার হাতটা ধরে যে মাত্র বাড়ির বাইরে পা দিয়েছ সেই মাত্র তুমি বেরিয়ে এসেছো। আরে ওকেই তো বলে বেরিয়ে আসে, এখন আর ফেরবার পথ নেই। তাই যা বলি সেই রকমই করো, তোমার ভালোর জন্যই বলছি। দেখো কত সুবিধা হবে, কলকাতাতে বড় বড় লোকের সঙ্গে আলাপ হবে, আখেরে ভালো হয় কিনা সেটা দেখে নিও। যতীন সেদিন ফিরে এসে পুষ্পকে সব বলেছিল। সব শুনে পুষ্প বলল, আশাদি বড় নির্বোধ। নিত্য লোকটা ওকে ভুলিয়ে এই কাণ্ডটা ঘটাচ্ছে, কিন্তু কিছুই করবার নেই। কেন পুষ্প, এক এক অবলা মেয়েকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে পারো না তোমরা? হ্যাঁ, কই পারি। যে যার কর্মফলের পথে চলে, কে কাকে সামলায় বলো? এরপর প্রায় 3 মাস কেটেছে। আশা আর নিত্য বাসা বাড়িতে বেশ পাকাপোক্ত হয়ে বসে স্বামী স্ত্রীর মতো সংসার করছে। নিত্য বাজার করে নিয়ে আসে, আশার সামনে বসে গল্প করে, 2বার সিনেমা দেখাতে নিয়ে গিয়েছে, একবার পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে আশা কালীঘাটেও ঘুরে এসেছে। পুষ্প কত চেষ্টা করেছে যতীনকে ওখান থেকে আনবার, কিন্তু যতীন শোনে না। পুষ্পকে লুকিয়ে সে আজকাল প্রায়ই আশার বাসায় যায়। একদিন রাত্রে একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু পুষ্পের সাহায্য না পাওয়ায় সে স্বপ্ন হয় বড় অস্পষ্ট। তাতে ঘুম ভেঙে উঠে আশা সারা সকালটা মন ভার করে থেকে নিত্যর কাছে বকুনি খায়। যতীনদা, চলো আজ করুণা দেবীর কাছে গিয়ে সবটা খুলে বলি। তবে এখানেই তাকে আনো, আমি আমি কোথাও যাব না। পৃথিবীর মধ্যে ভূত হয়ে ঘুরে বেড়াবে এইরকম? আমরা তো আর উঁচু দরের মানুষ নই তোমাদের মতন। এই আমাদের পরিণাম, আমাদের আমাদের কর্মফল। যতীনের ঠেস দেওয়া কথায় পুষ্প মনে আঘাত পেলেও মুখে কিছু বলে না। সে বেশ বুঝেছে যতীন তাকে এ পথ থেকে নিবৃত্তি না করলে ওর উন্নতি হবে না। যতদিন আশা বাঁচবে তার পিছনে অস্থানে কুস্থানে ও ঘুরে ঘুরে বেড়াবে, তাতে কোনো পক্ষেরই কোনো সুবিধে হবে না। ইতিমধ্যে একদিন একটা ব্যাপার ঘটে গেল আশাদের বাসায়। আশার গ্রামের শম্ভু চক্রবর্তী বলে সেই ছেলেটি অনেক খোঁজাখুঁজির পরে আশার সন্ধান পেয়ে সেখানে এলো। আশা তখন রান্না করছে। শম্ভুকে ঢুকতে দেখে ওর মুখ শুকিয়ে গেল। শম্ভু এসে বলল, কি আশাদি, চিনতে পারো? এসো বসো শম্ভুদা। তা ঠিকানা পেলে কিভাবে? এই ওই নেত্য স্কাউন্ডেলটা কোথায়? একবার হাতে পেলে না তাকে দেখে নিতাম। আচ্ছা, এবার তুমি বলো তো, কি মনে করে এখানে এসে আছো তুমি? হ্যাঁ, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কারোর দোষ নেই গো শম্ভুদা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। গায়ে কিরকম হইচই পড়ে গিয়েছে তুমি জানো না? কেন তুমি এরকম করলে বলো তো? কতটা খারাপ কাজ করেছো তুমি জানো? গায়ে থেকেই বা কি করতুম শম্ভুদা? এই আমি বেশ আছি। আমাদের মতো মানুষের আবার গা কি আর অগাঁই বাকি কি ছিল জীবনে আমার? মাটা মরে গেলে কোথায় দাঁড়াতাম শুনি? এখানে খারাপ কিছু নেই। ফিরে যখন যেতে পারবো না তখন সে কথা ভেবে আর কি হবে বলো? আমি তোকে বোনের মতো ভালোবাসি আশা। চল, তোকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দেব। এই নেত্য ছেলেটা ভালো নয়। আশা কি একটা জবাব দিতে যাবে এমন সময় নিত্য এসে হাজির। শম্ভুকে দেখে সে খুব চটে গেল, কিন্তু তখনই কিছু বলল না। কিন্তু সে চলে যাবার পর আশালতাকে সে যথেষ্ট তিরস্কার আর অপমান করল। তার ধারণা আশাই শম্ভুকে লুকিয়ে খবর দিয়ে এনেছিল। যতীন সবকিছু দেখল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকাল সে সন্দেহ করে ওই নেত্যর জন্যই আশা শ্বশুরবাড়ি যেতে চাইত না। পুষ্প সব জানে, কিন্তু তাকে কখনো কিচ্ছু বলেনি। তবুও রাগ হয় না আশার ওপর, বরং গভীর একটা অনুকম্পা জাগে। সে দ্বিতীয় স্তরের প্রেত যদি হতো, তবে নিত্যকে একদিন এমন বিভীষিকা দেখাতো যে মরে কাঠ হয়ে যেত বেটা।
করুণা দেবীর কাছে এই জন্যে সে গেল পুষ্পকে সাথে নিয়ে। একটা ক্ষুদ্র দ্বীপের মতো স্থান, অসীম বোম সমুদ্রে, চারিদিকে উপবন, কুসুমিত বনলতা, কিছু দূরে একটা ঝর্ণা পড়ছে পাহাড়ের মাথা থেকে। বন্য সৌন্দর্য আর উপবনের শোভা এক হয়ে মিলেছে। একটা প্রাচীন বৃক্ষতলে ঝরা পাতার রাশির ওপর দেবী এলি শুয়ে পড়েছেন। কেউ কোথাও নেই, শূন্য দ্বীপ, শূন্য বোমতল। দেবীর অপরূপ রূপে সেই প্রাচীন বনস্থলী উজ্জ্বল হয়ে উঠেছে। পুষ্প এগিয়ে গেল দেবীর দিকে। যতীনের কথাগুলো সেই বলল। আশা বৌদি কলকাতার বাসা বাড়িতে কাল রাতে মার পর্যন্ত খেয়েছে, সারা রাত কেঁদেছে। যতীনদার মনে বড় কষ্ট। এই আকর্ষণ তাকে সর্বদা পৃথিবীতে টানছে। এখন কি করা যায় দেবী? দয়া করে উপায় করুন। এতে কিছু করবার নেই। কন্যা যতদিন ঠেকে না শিখবে তার জ্ঞান হবে না। যতীন অবাক হল। এত বড় দেবীর মুখে এ কি সাধারণ পৃথিবীর মানুষের মতো কথাবার্তা। থাকতে না পেরে সে বলল, আপনি মন করলে কি ওকে দয়া করতে পারেন না? আমি খেটেই মরি, ভেবেই মরি। দয়া কি করতে পারি সেভাবে বাছা? এদের যেদিন ভালো হবে সেদিন তো আমারও ছুটি। এসব অতি নিম্ন দরের আত্মা। কেউ ওদের ইচ্ছা করে কষ্ট দিচ্ছে না, নিজের কর্মফলে এরা কষ্ট পাচ্ছে। দেবী, তাহলে আশা বৌদির কি হবে বলুন? আমি একটু ভেবে দেখি, দাঁড়াও। এই বলে তিনি চোখ বুজে খানিকক্ষণ কি চিন্তা করলেন। একটু পর চোখ খুলে বললেন, এখনো 3 জন্ম, ওর হৃদয়ে প্রেম নেই, সবই স্বার্থ। যে কোনো লোককে ভালোবাসলেও তো বুঝতাম এখন যার সঙ্গে আছে তাকেও তেমন ভালোবাসে না, সবই সাংসারিক স্বার্থ। বুড়ো মার সেবা না করে তাকে ছেড়ে এসেছে। যতীনের মনে ভালোবাসা আছে, তাই সেখানে যায়, কিন্তু ওর স্ত্রীর কোনো উপকার আপাতত কিছু হবে না। ওর জন্য মন বড় খারাপ হয় দেবী। ওর কষ্ট দেখে আমি আর। তুমি যাকে কষ্ট বা পাপ ভাবছ, ও তাকে সুখ ভাবছে, মনে করছে ওইগুলোই চূড়ান্ত সাংসারিক সুবিধা। ও যেদিন পাপ ভেবে ত্যাগ করবে সেই দিনই না ওর উন্নতি। শুধু তোমার একার ভাবনায় কি হবে? পাপ বলে যে না বুঝেছে, অনুতাপ যার না হয়েছে, পাপকেই যে আনন্দের পথ বলে ভেবেছে, যার মনে ত্যাগ নেই, কর্তব্য বুদ্ধি নেই, কোনো উঁচু ভাব নেই, আনবার চেষ্টাও নেই, তাকে শুধু দয়া করলেই ভালো করা যাবে না। যদি আমরা রোজ ওর মনে ভালো ভাব দেবার চেষ্টা করি? ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? যে চায় সে পায়। যে কেঁদে বলে ভগবান আমায় ক্ষমা করো, আমায় পথ দেখিয়ে দাও, সে পাপ পুণ্য বুঝেছে, তখন তাকে আমরা সাহায্য করতে ছুটে যাই। যে ভগবানের প্রতি ভক্তি চায় তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয়। তারপর যে বলে আমি ভগবানকে দেখব, ভগবান তাকে দেখা দেন। কি তিনি দেখা দেন? অবিশ্বাস করবার কি আছে বলো? সে যেভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন। ভগবানের বিরাট রূপের ধারণা কেই বা করতে পারে? আমার প্রতি একটা আদেশ করুন দেবী। আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, শুধু হাতে ফিরে যাব। আমি যা করতে পারি এখন তা করব না। সময় বুঝলে পৃথিবীর যে কোনো ভ্রান্ত ছেলে মেয়েদের সাহায্য
আমি সকলের আগে ছুটে যাব। আশালতার কথা আমার মনে রইল, কিন্তু যতদূর বুঝছি এখনো অনেক বাকি, অনেক দেরি। তুমি পৃথিবীতে বেশি যাতায়াত করো না যতীন। পৃথিবীতে গেলে এখন সব বাসনা কামনা জাগবে, যা তোমাকে শুধু কষ্টই দেবে। কারণ পৃথিবীর মানুষের মতো দেহ না থাকলে সেসব বাসনা তো পরিতৃপ্ত হবে না। তখন হয়তো তোমার ইচ্ছে হবে আবার মানুষ হয়ে জন্ম নেই। প্রবল ইচ্ছায় তোমাকে তার পুনর্জন্ম নিতে বাধ্য করবে। অথচ এখন পুনর্জন্ম নিয়ে কি করবে? গত জন্মে যা করে এসেছ তাই আবার করবে, সেই একই খেলা আবার করবে। তাতে তোমার উন্নতি হবে না। অথচ যার জন্যে করতে যাচ্ছ তারও কিছু করতে পারবে না। ওসব ভালো মন্দ করবার কর্তা তো তুমি নও যতীন। আপনি কিছু পারবেন না দেবী? কিছুই কি করা যায় না? বলুন না দেবী। তুমি এখনো ছেলে মানুষ, আমি তো আমি। পৃথিবীর গ্রহদেবী স্বয়ং পারেন না। তিনি তো সাধারণ শক্তিধর দেবতা, ভগবানের ঐশ্বর্য রয়েছে তার মধ্যে। তবে আমরা যেখানে যাই, সময় হয়েছে বুঝে গেলেই সাহায্য করি। সত্যি উপকার হবে এমন সব আত্মা, কারণ সে ক্ষমতা আমাদের আছে। যতীন আর পুষ্প তাকে প্রণাম করে চলে আসতে উদ্যত হলে তিনি ওদের দিকে চেয়ে প্রসন্ন হেসে বালিকার মতো ছেলে মানুষের সুরে বললেন, আচ্ছা, আমার এই জায়গাটা তোমাদের কেমন লাগে? ভারী চমৎকার স্থান, এমন আগে কখনো দেখিনি। আমি এতকাল এখানে, তাই চোখে পড়েনি। সামান্য দেবী, অপরূপ সেই পরিবেশ। খুব খুশি হলাম শুনে। জানো তো, মাঝে মাঝে এখানটাতে বিশ্রাম করি। তোমরা যখন মন হবে এসো, আমি তো একাই থাকি। আচ্ছা দেবী, গ্রহদেব বৈশ্রবণকে দেখাবেন একবার? তোমার দেখছি বড় বড় স্বাদ। যতীন মুগ্ধ হয়ে গিয়েছিল দেবীর কথার ধরনে। কত সহজ, কত সরল। ফেরবার পথে সে পুষ্পকে বলল, এমন না হলে কি আর দেবী? কি সরলতা! জায়গাটা সম্বন্ধে আমাদের সার্টিফিকেট পেয়ে কেমন খুশি হয়ে গেলেন, তাই না? উচ্চ স্বর্গে আজ পুষ্পকে নিয়ে গেলেন প্রেমের দেবী। বহু বিচিত্র বর্ণের মেঘের মধ্যে দিয়ে সে এক অপূর্ব যাত্রা। প্রণয় দেবী বললেন, সারা পৃথিবীতে প্রেমের জন্য এত দুঃখ পাচ্ছে মানুষে, ইচ্ছে হয় সব মিলিয়ে দিই। দেন না কেন দেবী? দিই তো, আমার কাজই তো তাই। আমার যা ক্ষমতা আমি তা করি। তবে আমাদের ক্ষমতার সীমাও আছে। দেখলে তো, সুধার জন্য কিছুই করতে পারলাম না। সুধার মতো লক্ষ লক্ষ নরনারী পৃথিবীতে, তবে আমরা তোমাদের মতন আঁকুপাকু করি না। সময় অনন্ত, সুযোগ অনন্ত। তোমরা ভাবো অমুক দিন মরে যাব, কবে আর কাজ করব। কিন্তু আমরা জগৎটাকে দেখি অন্য চোখে। মরেছি তো অনেক দিন, তবে আর কেন অনুযোগ দেবী? প্রণয় দেবী হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, আহা, আজ একাদশী। সুধা শুয়ে আছে ঘরে দৌড় দিয়ে। পুষ্প, দেখো এখানে এসে। একটা আলোকের পথ যেন তৈরি হয়ে গিয়েছে এই অসীম বোমের বুক চিরে। পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র কোঠার ভাঙা ঘরকে তার নোনা ধরা চুন বালি খসা দেয়ালের ব্যবধানকে ঘুচিয়ে যুক্ত করেছে অনন্ত তারালোক খচিত মহাকাশের সঙ্গে, দেবযানের সঙ্গে।
পুষ্পর সারা দেহ আনন্দে আর সত্যের অনুভূতিতে শিউরে উঠল। যেখানে প্রেম, যেখানে সত্য, যেখানে গভীর রসানুভূতি, দুঃখ বোধ, সেখানে স্বর্গের সঙ্গে মর্তের যোগ ক্ষণে ক্ষণে নিবিড় হয়ে ওঠে। অথচ সে অদৃশ্য যোগের বার্তা পৃথিবীর মানুষে জানেও না, বিশ্বাসও করে না। আর একটা জিনিস দেখবে, এদিকে চেয়ে দেখো। একটা মেয়ে রয়েছে সেখানে। পুষ্প চাইল, কিন্তু চিনতে পারল না। খুব ফর্সা মেয়েটি, বয়স নিতান্ত কম নয়, দেখেই মনে হয় আধ্যাত্মিক উন্নত অবস্থার মেয়ে। একটা পুরনো সোফায় বসে বসে কি পরিষ্কার করছে। জিনিসটা পুষ্প কখনো দেখেনি, তাই বুঝতেও পারল না। ওর স্বামী ছিল শিকারী। কার্পিথিয়ান পর্বতে শিকার করতে গিয়ে বুনো শুয়োরের হাতে মারা পড়ে। সে আজ 17-18 বছর আগেকার কথা। স্বামীর তামাক খাবার নলটা যত্ন করে রোজ পরিষ্কার করে, ফুল দিয়ে সাজায়। সুন্দরী ছিল। বিধবা বিবাহ করার জন্য কত লোক ঝুঁকেছিল, কারোর দিকে ফিরেও তাকায়নি। দুঃখ কষ্ট কত পেয়ে আসছে, খেতে পায় না। তবু স্বামী ধ্যান, স্বামী জ্ঞান। দেবী, বিবাহিত স্বামী বিয়োগা নারী যদি না হয়, তবে কি আপনাদের দৃষ্টি সেদিকে পড়ে না? পুষ্প, আমাদের অবিশ্বাস করো না। আমি তোমাকে কতদিন থেকে দেখছি জানো? যতদিন তুমি পৃথিবী থেকে প্রথম এখানে এলে। যতীনের সঙ্গে আমি তো তোমাকে মিলিয়ে দিয়েছি, নইলে তুমি ওর দেখা পেতে না। প্রেমের আকর্ষণ না থাকলে পৃথিবী ছেড়ে এসে সকলের সঙ্গে দেখা নাও হতে পারে। এমন হয়? কেন হবে না? সেই তো বেশি হয়। একটি মেয়েকে জানি, সে পৃথিবী থেকে এসেছে আজ 300 বছর। তার স্বামী এসেছে তার আসবার 25 বছর পরে, কিন্তু তাদের মধ্যে দেখা হয়নি আজও। এই 300 বছরে একবারও না। কারণ প্রেম নেই। প্রেম না থাকলে আমরা মিলিয়ে দিই না। তাতে পরস্পরের আত্মার ক্ষতি বই, লাভ হবে না কিছু। হ্যাঁ, 300 বছর স্বামী স্ত্রীর দেখা হয়নি? আর হবেও না। তারা কেউ নয় পরস্পরের। এতে অবাক হবার কিছুই নেই। সত্যিকার প্রেম দুটি আত্মাকে পরস্পর সংযুক্ত করে। যে প্রেম যত কামনা বাসনা শূন্য, সে প্রেম তত উঁচু। এই ধরনের প্রেমের জন্যই আমাদের কত খাটুনি। পুষ্প ফিরে এসে দেখল যতীন নেই। আবার পৃথিবীতে চলে গিয়েছে আশার কাছে। পুষ্পর মনে কেমন একটা ব্যথা জাগল। এত করেও যতীনদা তার হলো না। পরক্ষণেই সে নিজের দুর্বলতা ঝেড়ে ফেলে দিল। পৃথিবীর সম্পর্কে আশা বৌদিদের অধিকার তার চেয়ে অনেক বড়, অনেক ন্যায্য। যত কষ্টই পুষ্পর হোক, ওদের পাশে গিয়ে দাঁড়াতেই হবে তাকে। যতীন কলকাতার সেই ছোট্ট বাসা বাড়িতে আবার এসে দাঁড়িয়েছে। নিত্য বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। আশা বসে বসে পরদিন রান্নার জন্য মোচা করছে। যতীনের মনে হলো এমনই একদিন সে কুরুলে বিনোদপুরের বাড়ির রোয়াকে বসে আশাকে মোচা করতে দেখেছিল। যতীনের মা তখন বেঁচে, পাশেই তিনিও ছিলেন বসে সেদিন। যতীন এ দৃশ্য দেখে বড় আনন্দ পেয়েছিল। পল্লী সংসারের সেই শান্ত পরিচিত পরিবেশ এখনো তাই, সেই ছবিটি অবিকল। কিন্তু কি অবস্থায়! কোথায় মা, কোথায় কুরুলে বিনোদপুরের সেই যত্নে পাতানো সংসার, আর কোথায় সে? কোথায় যেন কি অবাস্তবতা লুকিয়েছিল সেদিনের বাস্তবতার আড়ালে। আসল রূপটি চিনতেই দেয়নি সংসারের। ছেলেবেলায় শোনা যাত্রাপালা সেই গানটা মনে পড়ল। কে বা কার পর, কে কার আপন, কাল শয্যা পরে মোহতান্দ্রা ঘোরে, দেখি পরস্পরে অসার আশার স্বপন।
সব মিথ্যে। সেই মহাপুরুষের দেখানো নির্বিকল্প সমাধির অবস্থা মনে পড়ল যতীনের। সত্যি কেউ কারণ নয়, সব স্বপ্ন, সব মায়া, সব অনিত্য। এমন সময় পুষ্প এসে পাশে দাঁড়াতেই যতীনের চমক ভাঙল। এই তো ও এসেছে। আচ্ছা, একে মিথ্যে বলে মনে হয় না তো যতীনের? নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে সেই পুষ্প কি অখণ্ড সত্যরূপে বিরাজ করছে চিরদিন? যতীনের জীবনের পারে কেবলমাত্র এই সত্যিই কেন চূড়ান্ত? কেন? আশা মোচা কুটে উঠে নেত্যকে ডাকল। ওগো, ওঠো, ভাত বাড়ি, ওঠো দেখি। তখন বসে বসে মোচা কুটলে, এখন রাত কত? কি করে জানবো? দেখেছো না ওই চৌধুরী মশাইয়ের ঘরে? হ্যাঁ, এখন বুড়ো খেটে খুটে এসে শুয়েছে, আমি গিয়ে ওঠাই আর কি। তা ওই শম্ভু চক্করতে আজ এসেছিল নাকি? আমি জানি না অত শত। এখন উঠে দয়া করে খেয়ে নিয়ে আমার হাতকে একটু অবসর করে দাও। একথার উত্তরে নেত্য আবার শটান বিছানায় শুয়ে পড়ে একটা অশ্লীল কথা উচ্চারণ করে চোখ বুঝল। যতীনদা, চলে এসো, এখানে আর থেকো না। পুষ্প, তুমি চলে যাও, আমি আর একটু থাকি। যতীনের মুখের ভাব যেন কেমন, ও মোহগ্রস্ত হয়ে উঠেছে আবার। এই হলো পৃথিবীর স্থূল আবহাওয়ার মারাত্মক প্রভাব। এসব জায়গায় বেশিক্ষণ থাকা ওর পক্ষে ভালো না। পৃথিবীর যত কামনা বাসনা চুম্বকের মতো আকর্ষণ করে আত্মিক লোকের জীবকে, টেনে এনে বেঁধে রাখবার চেষ্টা করে, ওপরে উঠতে দেয় না। তাই যতীনের মতো আত্মার পক্ষে এমন ঘন ঘন যাতায়াত বড় বিপজ্জনক। পুষ্প কিছু বলবার আগেই যতীন আবার বলল, করুণা দেবীকে আর একবার আসার কথা বলবে পুষ্প? আর একটিবার? যতীনদা, তাতে কোনো ফল হবে না। আশা বৌদির কর্ম ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, কেউ কিছু করতে পারবে না। নইলে চেষ্টা তুমি আমি কম করিনি। ওর মন ওকে টানছে নিচের দিকে, অধঃপতনের দিকে। বাধা দেবার সাধ্য কার বলো? এক যদি ভগবান সাহায্য করেন, কৃপা করেন। ভগবান সাহায্য করলে এই অবস্থায় এসে দাঁড়ায়ও আজ? তিনি যে চোখ বুজে আছেন। ভুলে যাচ্ছ যতীনদা, ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে, তার কাছে সাহায্য প্রার্থনা করছে। যে তিনি সাহায্য করতে গেলে তাতে কোনো ফল হবে না বলেই তার কাছ থেকে সাহায্য আসে না। যে ভগবানকে চেনে না, তাকে স্বীকার করে না, মানে না, তাকে অযথা করুণা করে কি লাভ? সে তো হেলায় ঠেলে সরিয়ে দেবে সেই দয়া। একই রকম ভাবে আশা বৌদির এখন পুরো মনখানা আচ্ছাদিত। আলো জ্বাললে কি হবে? ঢাকনির মধ্যে আলো সেঁধবে না। এতদিন ধরে তো দেখছো ওদের, বুঝছো না কত নিচে পড়ে আছে আশা বৌদির আর নিত্যর মন? বাবা, তোর পেটে এত! নবদ্বীপের ভট্টাচার্যদের মতন শাস্ত্রের কথা শুরু করলি যে, আমি তো প্রায় অর্ধেকই বুঝলাম না। তুমি কি ভাবো তুমি খুব উন্নতি করেছো? না, তাই তো জানতে চাইছি। জেনে নিতে হবে কেন? নিজে বুঝতে পারছো না? কখনো ভগবানকে দেখেছো? তার দিকে মন দিয়েছো জীবনেও? তাকে বোঝবার চেষ্টা তো দূরের কথা, পুনর্বিকশিত হওয়ার সম্ভাবনা তো ছেড়েই দাও, বিকশিত হতে চেষ্টা করেই বা কজন? জিনিসটা তো আর পথে ঘাটে মেলে না, রীতিমতন সাধনা করতে হয়। একজন তেমন লোকের কাছে আমাকে নিয়ে যাবি? আমার আর কি সাধ্যে যতীনদা? তাদের দেখা পাওয়া কঠিন, ধরা দিতে চান না সহজে। আচ্ছা বেশ, একজন মানুষকে আমি জানি, যাবে সেখানে? চলো একটুখানি দেখিয়ে দিই। সেখানে গিয়ে দেখে চলে আসবে, কোনো কথাবার্তা বলো না যেন। আশা বৌদিকে ছেড়ে একটু চলো দেখি এবারে। পৃথিবীর এসব আবহাওয়া তোমার জন্য যে কত খারাপ তা তুমি বুঝতেই পারছো না যতুদা। পৃথিবী দেখতে দেখতে নিচে মিলিয়ে গিয়েছে ততক্ষণে। সাদা সাদা মেঘ, অনন্ত আকাশ, সূর্যের আলোর রং আরো সাদা,
মানুষের স্থূল চোখ হলে ধাঁধিয়ে যেত। যতীন ভাবল, এই তো রাত দেখে এলাম কলকাতা শহরে, এখানে চোখ ধাঁধানো সূর্যের আলো, জগতের সব ভেলকিবাজি, অথচ পৃথিবীতে এসে বসে কিছু বোঝবার জো নেই। ভূবর লোকের বিশাল আলোর সরণির দিকে বহু লোক যাতায়াত করছে, কেউ ধূসর বর্ণের, কেউ লাল মেটে সিঁদুরের রং, কেউ বা নীল রঙের। পুষ্প বলল, দেখো যতীনদা, বেশিরভাগ আত্মাই কিন্তু ছাই রঙের আর কিছু কালো রঙের, অথচ নীল বর্ণের আত্মা পথে ঘাটে কত কম। আসলে অনেক উঁচু জীব তাঁরা। পঞ্চস্বর্গের লোকের দেহ উজ্জ্বল নীল, দামি নীল রঙের হীরের মতো, বড় একটা দেখতে পাওয়া যায় না। আর আর তার উপরে উজ্জ্বল সাদা ষষ্ঠ সপ্তম স্বর্গের আত্মারা দেবদেবী, তাদের দিকে চাইলে চোখ ধাঁধিয়ে যায় জানো। হঠাৎ যতীন লক্ষ্য করল সে এমন এক স্থানে এসে পড়েছে যেখানকার বায়ুমণ্ডল একটি অদ্ভুত নিস্তব্ধতা আর পবিত্র আত্মার চির যৌবন নির্দেশ করছে। কিসের একটা সুগন্ধে চারপাশ মো মো করে উঠছে। চির যৌবনা অভিসারিকা যেন চলেছে তাদের পরম প্রিয়ের মিলন আকাঙ্ক্ষায়। কত যুগের, কত রাজ্যের, সাম্রাজ্যের অতীত কাহিনীর দুঃখ বেদনা যেন যেন এর পরিবেশকে কোমল করুণ করে রেখেছে। ভাষায় যার বর্ণনা করা কঠিন। অদূরে একটা সাদা পাথরের মন্দির, মন্দিরের চূড়োটা তার গম্বুজের তুলনায় একটু বেশি লম্বা বলে মনে হলো যতীনের। কিন্তু আশ্চর্য রকমের দুগ্ধ ডবল রং তার। কি পাথরের তৈরি? না মার্বেল, না এলাবেস্টাস, যেন স্বয়ংপ্রভ পালিশ করা স্ফটিক প্রস্তরের উপর বিমান আর জঙ্ঘা গাঁথা। খুব বড় একজন ভক্ত সাধকের আশ্রমে তোমায় এনেছি। মন্দিরের চারপাশে খুব বড় বাগান, প্রায় সবই ফুলের কাজ, কিন্তু অত সুন্দর ও সুগন্ধি ফুল এ পর্যন্ত যতীনের চোখে পড়েনি। পুষ্প একটি নিভৃত লতাবিতানের সামনে গিয়ে দাঁড়ালো, তার সঙ্গে এগিয়ে গেল যতীনও। ভেতর থেকে কে যেন বলল, এসো মা, তোমার অপেক্ষায় করছি, এসো এসো। পুষ্প আর যতীন দুজনের লতা কুঞ্জের মধ্যে ঢুকে দেখল একজন জ্যোতির্ময় দেহ সুস্ত্রী বৃদ্ধ পাথরের বেদিতে বসে। দুজনে পাদস্পর্শ করে প্রণাম করল। চারিদিকে ভুর ভুর করছে চন্দন ও ফুলের সুবাস। মনে জাগছে এক অপার শান্তি। বৃদ্ধ বললেন, আগে গোপাল দর্শন করে এসো, যাও। মন্দিরের কাছে গিয়ে ওরা দেখে নীল রঙের পাথরের অতি সুশ্রী একটা গোপাল মূর্তি। কি অদ্ভুত, যেন হাসছে, এতটা জীবন্ত। নানান রঙের ফুল দিয়ে বিগ্রহের পাদপীঠ সাজানো, গলায় বনফুলের মালা। পুষ্প করজোড়ে কতক্ষণ ভাবে তন্ময় হয়ে দাঁড়িয়ে রইল। যতীন ভক্তটক্ত নয়, সে একটু অধীরভাবেই পুষ্পের ভাব ভাঙবার প্রতীক্ষা করতে লাগল। অবশেষে পুষ্পকে শুধল, ইনি কে? ইনি কে আমিও জানি না, শুধু পরিচয় বলতে গেলে সেকালের একজন বড় বৈষ্ণব আচার্য। পৃথিবীতে নাকি এখনো এর আবির্ভাবের তিরুভাবের উৎসব হয়। বহুদিন পৃথিবী ছেড়ে এসেছেন, তাও জানো। ওরা ফিরে এলো। বৈষ্ণব সাধু জিজ্ঞেস করলেন, বিগ্রহ দর্শন করলে তো? দেখলাম, অতি চমৎকার। প্রভু, আপনি কতদিন হলো পৃথিবী থেকে এসেছেন? সে অনেক কাল, এখনো সব হিসেব রাখবার মন হয়নি। কি বা হবে পৃথিবীর হিসেব রেখে? যতীনের মনে অনেক সংশয় উকি মারছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, প্রভু, এখানেও বিগ্রহ? কেন বলো তো, কি আপত্তি তোমার? না মানে, এ তো স্বর্গ, ভগবানের সাক্ষাৎ পাওয়া এখানে যাবে। কাঠ পাথরের মূর্তি পৃথিবীতে দরকার হতে পারে, কিন্তু কিন্তু এখানে কেন? ভগবানের সাক্ষাৎ তুমি যেভাবে বলছো ওভাবে পাওয়া যায় কিনা জানি না,
কিন্তু আমি পৃথিবীতে এই বিগ্রহের পূজারী ছিলাম। বড় ভালোবাসি ওকে, ছেড়ে থাকতে পারিনি। তাই এখানে এসে এই মন্দির স্থাপন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। হরি সেবা আরাধনায় দিন কাটে বড় আনন্দে। মন্দির আর বাগান সবই মানসিক কল্পনায় সৃষ্টি করেছি। এই স্বর্গে যে তা করা যায় সেটা তো নিশ্চয়ই জানো নাকি? আগে হ্যাঁ, তায়ের নিচে স্বর্গেও দেখেছি। আমার দেবতা শুধু পাথরের নয়, তিনি জীবন্তও বটে। কিন্তু তোমাকে তো দেখাতে পারবো না। হ্যাঁ, আমার মা দেখতে পারে। দেখেছেন তো একবার কি? আপনি দয়া করলে ইনিও দেখতে পারেন বাবা। ইনি দেখতে পারেন না মা। ইনি ভাবেন ভগবানকে নিয়ে আমি এভাবে পুতুল খেলা করছি। বালগোপাল যে বড় লাজুক, এর সামনে বের হবে না। যে তাকে মন অর্পণ করে ভালো না বেসেছে, বিশ্বাস না করেছে, তিনি যে অপমান কুড়োতে যাবেন সেখানে কি ভাবো? ভগবান যখন ইষ্টদেবের বেশে লীলা করেন কৃষ্ণ সেজে, কালী সেজে, তখন তিনি মানুষের বা দেব দেবীদের মনোভাব, যেমন রাগ, লজ্জা, মান, অভিমান, এমনকি ভয় পর্যন্ত পান। এরই তো নাম লীলা। বিরাট ঐশী শক্তি যা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে। তাকে কে ভালোবাসতে পারে আপনার ভেবে? হ্যাঁ, শত শত নক্ষত্র, শত শত সূর্য যার ইঙ্গিতে লয় হয়, যে পলকে সৃষ্টি, পলকে স্থিতি, পলকে প্রলয় করতে পারে, তাকে কে না ভক্তি করে থাকতে পারে বলো? যদি না তিনি ওখানে বসে বকবক না করে এখানে এসে আমায় একবার জল খাইয়ে যাও না বাপু, তেষ্টায় যে মলুম। কথার পিঠে কথা আসতে সাধু চমকে উঠলেন। পুষ্প আর যতীনও চমকে উঠল। যান বাবা যান, জল খাইয়ে আসুন। কে ছেলেটি? সে কি বাছা, বুঝতে পারলে না? ওই তো ভালগোপাল। তোমার খুব ভাগ্যি যে তোমাকে গলার স্বর শুনিয়ে দিলেন। আমার পুষ্প মায়ের ভাগ্যি। চাই আমি, এবার চাই। সাধুর মুখে স্নেহ বাৎসল্যের রেখা ফুটে উঠল। তৃষ্ণার্ত সন্তানকে পানীয় জল দেবার ব্যাকুলতা নিয়ে তিনি মন্দিরের দিকে অদৃশ্য হলেন। যতীন ভাবল এর পরেও কেউ বলবে এ পুতুল খেলা নয়। পরক্ষণে নিজেকে সামলে নিল যতীন। সাধু অন্তর্যামী, সবার মনের কথা বুঝতে পারে। অন্তত তার তো মনের অন্ধিসন্ধি খুঁজে বার করেছেন। এখানে কিছু ভাবা যাবে না। এবার মনে পড়েছে যতীনদা, ইনি বৈষ্ণবাচার্য রঘুনাথ দাস। বেলা পড়ে যেন অপরাহ্ন হয়ে গেছে। অপূর্ব পুষ্প সুবাসে আশ্রম আমোদিত। বৈষ্ণব সাধু বললেন, বিকেল বড় ভালো লাগে, তাই সৃষ্টি করি। তাইলে এখানে আর সকাল বিকেল কি? সূর্য নেই, চন্দ্র নেই, অন্ধকার নেই। হ্যাঁ, কি সংশয় তোমার যতীন? এখনো যায়নি? মনের মধ্যে এই অন্ধকার কিন্তু বড় একগুঁয়ে, সহজে তাড়ানো যায় না। প্রভু, কি করি বলুন? আপনি বৈষ্ণব আচার্য, কত দিনের লোক আপনি? আমি প্রায় মহাপ্রভুর সমসাময়িক। সপ্তগ্রামের নাম শুনেছিলে? সেই সপ্তগ্রামে বাড়ি ছিল আমার। তাহলে আপনি এখানে কেন? আর সব কোথায় আপনাদের দলের? আর 350 বছর ধরে এই পুতুল খেলা নিয়ে?
তোমার মন এখনো কাঁচা। আমি তোমাকে তো বলেছি মুক্তি চাইবে। সপ্তগ্রামে হরিদাস শিক্ষা দিয়েছিল, ভক্ত চায় ভগবানের প্রতি ভক্তি, তার প্রতি যেন মন থাকে। আমাদের তো তাতেই আনন্দ। আর এই ভজন আরাধনা নিয়েই তো আছি, খুব সুখেই আছি। মহাপ্রভু ভগবানে মিলিয়ে গিয়েছেন, তিনি যে নারায়ণের অংশ। মাঝে মধ্যে আমাদের আহ্বানে প্রকট হন, এই আশ্রমে আসেন। তার পৃথিবী থেকে এখানে আসার দিনে আশ্রমের উৎসব হয়। সে উপলক্ষে বড় বড় বৈষ্ণব আচার্য, এমনকি জীব গোস্বামী মীরাবাই পর্যন্ত আসে। ওরা আরো অনেক উচ্চ লোকে আছেন। অনেকে জীবকে শিক্ষা দিতে দু একবার ইতিমধ্যে পৃথিবীতে নেমেছিলেন। আরেকটা কথা, আপনাকে বুঝেছি, তুমি যা জিজ্ঞেস করবে তার মুখে উত্তর চাও না, স্বয়ং সে জগৎ দেখতে চাও, তাই তো? অর্থাৎ কিনা তুমি জানতে চাইছো পৃথিবী ছাড়া অন্য জীবলোক আছে কিনা, ঠিক ঠিক কিনা? বহু আছে। বিশ্বের অধিদেবতার ভান্ডার অনন্ত। কোন কোন জগৎ পৃথিবী থেকেও তরুণ, সজীব। সেখানে সব মানুষ অত্যন্ত বেশি তাড়াতাড়ি কাজ শেষ করে মরে যায়। আবার বৃদ্ধ জরাগ্রস্ত জগৎ আছে, সেখানে মানুষ পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘজীবী, ধীরে সুস্থে জীবনের কাজ করে। পৃথিবীর হিসেবে যার বয়স 25 বছর সেও বালক, আবার 60 বছর যার বয়স সেও নবযুবক। যাদের উন্নতি হতে দেরি হবে পৃথিবীতে, এমন সব আত্মাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে দেওয়া হয় না। দিলে সে পূর্বজন্মের জীবনেরই পুনরাবৃত্তি করবে মাত্র। বিশ্বের দেবতার এমন আইন, সকলকেই অনন্ত মঙ্গলের পথে যেতে হবে। যে সহজে যাবে না তাকেই দুঃখ দিয়ে পীড়ন করে চোখ ফোটাবেনি। সেসব পৃথিবীতেও জীব শিক্ষার জন্য উচ্চ স্তরের আত্মারা নেমে যান দেহ গ্রহণ করে। যতীন মুগ্ধ হয়ে শুনছিল মহাপুরুষের কথা। এর মধ্যে অবিশ্বাস এনে লাভ নেই। আজ তার অত্যন্ত সুদিন। এমন এক লোকের দর্শন লাভ করেছে যে। তোমাকে যা কিছু বলেছি তার সবই কৃপা। মুখ যে তাকে করেন তিনি বাচাল। গোপালের এমনই কৃপা, এমনই শক্তি, এটা তার বিশ্ব। তিনি যা কিছু করতে পারেন। এইভাবে কতকাল থাকবেন আর? অনন্তকাল থাকতে পারি যদি তার ইচ্ছে হয়। ওই শোনো, বৃন্দাবনে গোবিন্দ বিগ্রহের আরতি হচ্ছে, চলো দেখে আসি। আপনি আপনি সত্যি আমাদের নিয়ে যাবেন? আপনার বড় কৃপা। বৈষ্ণব সাধুর জ্যোতির্ময় ঈষৎ নীলাভ দেহ বোম পথে ওদের আগে আগে উড়ে চলেছে। যতীন পুষ্প তার পিছন পিছন। নভোচারী দু একটি আরও অন্য আত্মাকে ওরা পরে দেখতে পেল। যতীন কখনো বৃন্দাবন দেখেনি, তাই বৈষ্ণব সাধু ওকে 4-5টি বড় বড় গাছের ক্ষুদ্র বাগান দেখিয়ে বললেন, ওই যে চিরঘাট, ওখানে মহাপ্রভু শ্রী চৈতন্য স্নান করে উঠে গোপালের দেখা পেয়েছিলেন। বড় পুণ্য স্থান, প্রণাম করো ভালো করে। তারপরেই একটা বড় মন্দিরের গর্ভগৃহে সেকালের ঝুলনো প্রদীপের আলোয় একটি সুন্দর বিগ্রহের সামনে ওরা গিয়ে দাঁড়ালো। অনেক লোক আরতি দর্শন করছে। একটি আশ্চর্য দৃশ্য যতীন এখানে প্রত্যক্ষ করে। স্বর্গ মর্তের এ কি অপূর্ব সম্বন্ধ!
দেখে সে অবাক হয়ে গেল। দেহধারী দর্শকদের মধ্যে বহু অশরীরী দর্শক এসে দাঁড়িয়ে বিগ্রহের আরতি দর্শন করছেন। তাদের মধ্যে কয়েকটি আত্মার দিব্য জ্যোতির্ময় দেহ দেখে যতীন বুঝল ওরা উচ্চ শ্রেণীর ভক্ত সাধক। ওই যে ওনাকে দেখতে পাচ্ছ যতীন, উনি কবি শ্যামদাস, বৃন্দাবনের বড় ভক্ত। এর মন্দির, এর কুঞ্জবন ছেড়ে থাকতে পারেন না। আচ্ছা, একটা কথা শুনেছিলাম, আত্মিক লোক থেকে বারবার এলে নাকি আত্মার অনিষ্ট হয়। এসো, কবিকেই বরং প্রশ্নটা করি। সাধবাচার্য ও শ্যামদাস পরস্পরকে আলিঙ্গনে আবদ্ধ করলেন। সাধুর প্রশ্ন শুনে কবি শ্যামদাস বললেন, শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে গোপীদের বিরহের দশার বর্ণনা আছে। চিন্তা, উদ্যোগ, প্রলাপ, এমনকি মৃত্যুদশা, উন্মাদ রোগ পর্যন্ত। আমার এমন এক সময় ছিল, বৃন্দাবনের যমুনা তট না দেখলে প্রায় তেমনই অবস্থা প্রাপ্তি ঘটত। বৃন্দাবনের মতো স্থানে এলে অনিষ্ট হয় না, বুঝলে? কৃষ্ণে আসক্তি তো আত্মারিষ্টই করে, একেবারে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। কৃষ্ণে আসক্ত কৃষ্ণপদে মতি এনে দেয়। হরিদাস স্বামী কি বলেছিলেন সপ্তগ্রামে মনে নেই? শুনেছি বটে, তবে মনে রাখবেন, আমি কিন্তু কবি ছিলাম, ভক্ত ছিলাম না আপনাদের মতো। আপনারা ছিলেন শ্রীচৈতন্যের পার্শ্বচর, আপনাদের মতো ভাগ্য আমি করিনি। আমার কৃষ্ণ বিশ্বের বনে বাঁশি বাজিয়ে বেড়ান, বালক স্বভাব, উদাস। কেউ যদি ডাকে তার কাছে যান, আর না ডাকলে আপন মনেই একা একা থাকেন। অনাদিকাল থেকেই এমনি। তাকে যদি কেউ ভালোবেসে ডাকে, তবে তিনি সঙ্গী পেয়ে খুশি হন। তিনি যে করুণ স্বভাব, ভালোবাসার বশ। কেন একা থাকেন? রাধা কোথায়? আরে ও সবই কল্পনা, এইসব ভক্ত প্রভুরা বানিয়েছেন। কে রাধা? কে? যে নারী ভালোবাসে তাকে, সেই তো রাধা। মীরাবাই আছেন? আছেন, নিশ্চয়ই আছেন। সেই তো তার নিত্যলীলার সহচরী। যাবেন কোথায়? বহু পুণ্যে তাদের দর্শন মেলে, বহু ঊর্ধ্বলোকে ওদের অবস্থিতি। পৃথিবীর ব্যক্তিত্ব তার নষ্ট হয়ে গিয়েছে বহুকাল। ও তো স্থূল দেহ ধরে লীলা করবার জন্য যাওয়া, ওটা কিছু নয়। পৃথিবীর সেই মীরাবাইকে কোথাও পাবেন না। যে শুদ্ধ, বুদ্ধ, চৈতন্য স্বরূপ আত্মা, সেই মীরাবাই সে যে অবতীর্ণ হয়েছিলেন দুদিনের জন্য, ব্যাস, আর কিছুই না। তাই আপনার মতো একজন বিখ্যাত কবি বলেছেন, all the world's a stage and the men and women merely players। অর্থাৎ বুঝেছি, সেও এক গভীর সত্যবাণী। সে কি, আপনি কি ইংরেজি জানেন নাকি? না না, ভাষার সাহায্যে বুঝি। তোমার মনের চিন্তা থেকে ও উক্তির অর্থ বুঝেছি। ওর সঙ্গে আমার দেখাও হয়েছে। পঞ্চম স্তরে কবি সম্মেলন হয়, সেখানে পৃথিবীর সব দেশের বড় বড় কবিরা আসেন। আপনি কালিদাসকে দেখেছেন? আর ভবভূতি? সে সৌভাগ্য আমার হয়েছে। পৃথিবীর সে কালিদাস নয়, যে নিত্য মুক্ত কবি আত্মা কালিদাস রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই আত্মার সঙ্গে আমার পরিচয় হয়েছে। একবার নয়, অনেকবার। নানা দেশে নানা প্রাকৃত দেহ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আসলে তিনি অপ্রাকৃত দেহধারী চিদানন্দময় আত্মা। আজ নাম কালিদাস, কাল নাম চণ্ডীদাস, পরে আবার শ্যামদাস। তাতে কি? কবি সম্মেলন হয় কোন সময়? তুমি বুঝি নতুন এসেছো পৃথিবী থেকে? তোমার কথাতেই মনে হচ্ছে। এখানে সময়ের কি মাপ!
অনন্তকাল বায়ুর মতো সনসন বইছে। আর তুমি কি জানো না, যার সঙ্গে এসেছো এই আচার্য রঘুনাথ দাসও কবি। এর রচিত চৈতন্যস্তব কল্পবৃক্ষ কি পড়েছ? মনে তো হয় না। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের আরতি বহুক্ষণ থেমে গিয়েছে। পাশের রাজপথ দিয়ে দু একখানা গাড়ি যাতায়াত করছে। মন্দিরের বড় বড় দরজায় আলো জ্বলছে। কোথা থেকে উগ্র বকুল ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। মন্দিরের সামনে একটা হিন্দুস্থানি টাঙ্গাওয়ালা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বকাবকি করছে। যতীন ভাবল, স্বর্গ মর্তের কি অদ্ভুত সম্বন্ধ, অথচ বেঁচে থাকতে পৃথিবীর লোকে কেউ এই রহস্য জানে না। মৃত্যু ভয় ভীত হয়। এত বড় জীবনের খবর যদি কেউ রাখত, প্রেম ভক্তির এই সম্পর্ক যদি রাখতে জানত ভগবানের সঙ্গে, তবে কি আর তুচ্ছ বিষয় আশায় টাকা করি জমিদারি নিয়ে ব্যস্ত থাকত? এই মাত্র যে লোকটা সামনের রাস্তা দিয়ে মোটরে চলে গেল, ও হয়তো একজন মারোয়ারি মহাজন। সারা জীবন ব্যাংকে টাকা মজুত করে এসেছে। জীবনের অন্য কোনো অর্থ ওর জানা নেই, কেবল তেজারতি জমা, লাভ লোকসান এই বুঝেছে। জয়পুর শহরে হয়তো ও 7 তলা অট্টালিকা, কিন্তু হয়তো ছেলেগুলো অবাধ্য, বেশ্যাসক্ত, স্ত্রী কুচরিত্রা। মনে সুখ নেই, অথচ কি জানে এই পাশেই মদন মোহনের মন্দিরে এই গভীর রাত্রে ভিন্ন ভিন্ন লোকের কবি সাধুরা আজ সমবেত হয়েছেন। সেখানে পুষ্পর মতো নারী স্নেহ, কত শতাব্দীর পার থেকে ভেসে আসা অমর মহাপুরুষদের বাণী, বকুল পুষ্পের সুবাস, ভগবানে অর্পিত মধুর প্রেম শক্তির পরিবেশ। এখানেই স্বর্গ মর্তের বিশাল ব্যবধান রচনা করেছে। হায় অন্ধ পৃথিবীর মানুষ! পৃথিবীর হিসেবে দীর্ঘ 2 বছর কেটে গেল। সেদিন পুষ্প আর যতীন বসে কথা বলছে বুড়ো শিবতলার ঘাটে। এমন সময় পুষ্প হঠাৎ চিৎকার করে উঠল, এই থামো থামো, খবরদার! পরক্ষণে সে ব্যাকুল উদ্বিগ্ন মুখে বহু দূর আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে বলল, যতীনদা, যতীনদা! আরে কি হলো, কি হলো পুষ্প? না মানে থাক, কিছু না যতীনদা। যতীন নাছোড়বান্দা। সে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? অবশেষে পুষ্প বলল, নিত্যনারায়ণ আশাবতীকে খুন করতে যাচ্ছিল। কি 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 বলছো তুমি? ওই যে দেখতে পাচ্ছ না? চলো চলো চলো, যাই যাই, গিয়ে সামলাই। আমি কিন্তু কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওঠো ওঠো পুষ্প, দোহাই দোহাই তোমার, ওঠো ওঠো। বিস্মিত যতীন পুষ্পের দিকে চেয়ে দেখল, তার যাবার কোনো ব্যস্ততা নেই। সে চুপ করে বসেই রইল। কিছুক্ষণ পরে পুষ্পের বিশাল আয়ত চোখ দুটি বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। কি হলো? চলো চলো। কি হবে গিয়ে? এ যাত্রা রক্ষা হলো গিয়ে। বেঁচে গেছে আপাতত। আহা, কি দুঃখ আশাবতীর। আমি সেখানে যাব পুষ্প? না না, আমাকে একদম বারণ করবে না। এসব নিষেধ মানা আমার আর ভালো লাগে না পুষ্প, সত্যি বলছি। আমি আলপাত যাবো সেখানে। আমার মন যে কেমন করছে সে তুমি কি জানবে? সেই জন্যই তোমার আরো যাওয়া উচিত নয় যতুদা, দেখে কষ্ট পাবে খুব। চলো পুষ্প, তোমার পায়ে পড়ি। তুমি তো বোঝো সব, অথচ মাঝে মাঝে। অগত্যা পুষ্প ওকে নিয়ে কলকাতায় আশার বাসায় এসে উপস্থিত হলো। তখন যতীন বুঝতে পারল যে কেন পুষ্প এখানে তাকে আনতে চায়নি। নেত্য আজকাল মদ খায়। মাতাল অবস্থায় এসে দিন দুপুরে সে আশাকে এমন মার দিয়েছে যে সে ঘরের মেঝেতে পড়ে ভয়ার্ত চোখে দুর্দান্ত মাতালটার দিকে চেয়ে আছে।
দরজার চৌখাটের এপারে একখানা নেপালি কুড়ি পড়ে সম্ভবত নেত্তর হাত থেকে ছিটকে পড়ে থাকবে। ওদের দোরের বাইরে আশেপাশের ঘরের ভাড়াটেরা জড়ো হয়ে উকি মেরে মজা দেখছে। নেত্য মত্ত অবস্থায় টলছে আর হাত নেড়ে নেড়ে জোর গলায় আস্ফালন করছে। ওকে ওকে আমি আজ খুন করে ফেলবো। আচ্ছা ভালোবাসাই, আপনি বিচার করুন, ওকে কে খেতে দিচ্ছে, কে পড়তে দিচ্ছে? ও দেশে না খেয়ে মরছিলে কিনা ওকে জিজ্ঞেস করুন না। আমি মশাই হক কথা, আমি আনলাম ওকে এখানে, খাওয়াই পড়াই, অথচ সেই শম্ভু বেটা এসে তলায় তলায় ফুর্তি মারে। কতদিন পই পই করে পালন করেছি, করি নাই? তোর বাবা কিন্তু নেত্রনারায়ণের জন্ম দেয়নি। আজ তোকে খুন করে ফাঁসি যাবো, সেও তোরাই কেয়ার করে এই শর্মা। এত বড় বদমাইছি তোর কম করেছি তোর জন্য? তোর নিজের বিয়ে করা বত্তা কোনদিন খেতে দেয়নি, আর আমি কিনা দিয়েছে কোনদিন সেই চটির। এই সময়ে আশা আধ বসা অবস্থায় উঠে ঝাঁজের সঙ্গে বলল, খবরদার, তিনি সঙ্গে গিয়েছে, তার নামে তুমি কিচ্ছুটি বলো না। ওরে আমার স্বামী সোহাগী রে, মারো মুখে ঝাঁটা বলতে লজ্জাও করে না। আমি বলছি না তুই বলছিস সেই যতীনকে বেঁচে থাকতে? আমার স্বামী সোহাগ দেখাতে এসছেন, মরণ নেই। হারি স্বামী ছিল তোর মুরদের রে, সব জানি। বিয়ে করে এখানে কাপড় কিনে দেবার মুরদ নেই, দুমুটো খাবার দেবার ক্ষমতা হয়নি আমার স্বামী। আবার সেই কথা? তিনি মনের সঙ্গে গিয়েছেন, তার নামে কেন বলবে তুমি? উঠলে উঠতে যায়নি, সে বেরিয়ে এসেছে, তার মুখে আবার গলায় দড়ি দিকে যা, চলে যা। তাই দেব, গলায় দড়ি দিয়ে তোমায় পুলিশের হাতে যদি তুলে না দিত দেখো। চুপ 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 চুপ, একদম চুপ। পুলিশ 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 তোর বাপের হয়? হ্যাঁ বাপের কি রে? আবার আবার আমার মনোবাপের কথা তোলো? হ্যাঁ। এইবার একটা প্রৌঢ়া স্ত্রীলোক এগিয়ে ঘরের মধ্যে এসে দাঁড়ালো, বলল, এসব আপনাদের কি কাণ্ড শুনি? আপনার না ভদ্রলোক? আশেপাশের বাড়িতে কেরস্ত ঝি বউ সব রয়েছে, এখানে মদ খেয়ে চেঁচামেচি চলবে, হাঙ্গামা করতে হয়, ন্যাড়া করতে হয়, সরকারি রাস্তা পড়ে রয়েছে। আমার বাড়িতেও সব করলে কিন্তু পুলিশে খবর দেবে। হ্যাঁ। আশা চলে যাচ্ছে দেখে নিত্য আবার চেঁচিয়ে উঠল, কোথাও যাবেনি বলে দিচ্ছে, হাড় ভঙ্গ মেরে খবরদার। আমি এখনই 4 ডিম ভাজা খাবো, করে না দিয়ে যদি নড়বে তো একদিন কেমন একদিন বলে দিচ্ছে। যতীন দীর্ঘশ্বাস ফেলে বলল, এত দূর নেমে গেছে ওর অবস্থা। ভাবতেই পারিনি। এসব জিনিসের এই কিন্তু পরিণাম যতুদা। এখান থেকে চলো যাই এবারে। তুমি তো এসে কেবলই চলে যেতে চাও, কিন্তু আমি কোথায় গিয়ে শান্তি পাবো বলো তো পুষ্প? আমার কর্তব্য পালন করিনি বলেই আজ ওর এই দুর্দশা। আমি যদি স্বামীর কর্তব্য পালন করতাম, যদি আসার জন্য তেমন টাকা খুঁড়ি রেখে যেতে পারতাম, তাহলে তো। তোমার ভুল এখনো গেল না যতুদা, সেই এক কথা ভাবো এখনো। তোমাকে এত ভালো ভালো জায়গায় নিয়ে গেলাম, তোমার বুদ্ধিটা যেমন স্থূল তেমনই রয়ে গেল। বোঝার চেষ্টা করো যতুদা, আশা বৌদির নিজের কর্মফলে এখনো অনেক দিন এরকম ভুগবে। তুমি ওর কর্মের বন্ধন কাটাতে পারো, সাধ্য কি? টাকা রেখে যেতে টাকা শুদ্ধ চলে যেত। বড়লোকের ছেলেদের তো অনেক টাকা দিয়ে বাপ মা মরে যায়, তারা উচ্ছন্নে যায় কেন? হ্যাঁ, আমি এখানে থাকবো পুষ্প, ওকে ফেলে যেতে পারবো না এভাবে, কিছুতেই না। তুমি কেন? দরকার হলে আমিও থাকবো। এখানে থাকতে আমার রীতিমতো কষ্ট হয়, তবু আমি তোমার জন্য থাকবো যতুদা।
যদি আশা বৌদের এতটুকু উপকার করতে পারতাম তবে এখানে থাকতে কিছু আপত্তি করতাম না। কিন্তু তুমি এখনো অনেক জিনিস বোঝনি। এসব নিষ্ফল চেষ্টা যতদা, নয়তো করুণা দেবীর মতন শক্তিশালিনী দেবী আশা বৌদিকে এখান থেকে উদ্ধার করতে পারেন না? এক্ষুনি পারেন, কিন্তু তারাও জানেন তা হয় না। জীব নিজের চেষ্টায় উন্নতি করবে, বাঁশ দিয়ে ঠেলে উঁচু করে দিলে জীব উন্নতি করে না। নয়তো ভগবান এক পলকে সব পাপে উদ্ধার করতে পারতেন। আমি কিছু না বুঝতে পারি, কিন্তু তুই তো বুঝিস। তোর তো দেখবার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। তাই তোর সঙ্গে এখানে ওখানে গিয়ে আমার অনেক উন্নতি হয়েছে। এখন বুঝিয়ে বললে বুঝি। আশা, আশা, এদিকে শোনো একবার। ও আশা! যতীন আর পুষ্পর কথায় ছেদ পড়ল। নিত্য আবার চিৎকার শুরু করেছে। কেন শুনতে পায় না নাকি? ওর মেয়ে মানুষ, আমি যখন ডাকবো আলবাত আসবে। আসবে না তোর বাবা আসবে। নিত্যর এই কথাটা যতীনের বুকে যেন গরম শুলের মতো বিঁধল। আশা তার স্ত্রী, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যার সঙ্গে সে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, সেই আশা অপরের মেয়ে মানুষ। নিত্যর হুকুমে তাকে চলতে হবে। যতীনের মাথা যেন ঘুরে উঠল। এক মুহূর্তে সমস্ত দুনিয়া বিস্বাদ, মিথ্যে, জোলো হয়ে দাঁড়ালো। মস্ত একটা ফাঁকি, মস্ত একটা ধাপ্পাবাজির মধ্যে পড়ে গিয়েছে সে। পুষ্প টুষ্প, সন্ন্যাসী টেনিসে সব ভাঁওতা। নইলে অগ্নি সাক্ষী করে, হোম করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যাকে সে সহধর্মিণী করেছিল, সে আজ আর যদি তার নাই হয়, তবে এ হয়তো সাক্ষাৎ নরক। হ্যাঁ হ্যাঁ, যতীন হয়তো নরক ভোগ করছে। স্ত্রীর প্রতি কর্তব্য করেনি, জোর করে তাকে শ্বশুরবাড়ি থেকে এনে কাছে রেখে সংশোধনের চেষ্টা করেনি, ক্লিবের মতো নিশ্চেষ্ট হয়েছিল, সেও তমগুণ। তার জন্যেই এই দারুণ নরক তাকে সচক্ষে দেখতে হচ্ছে। কে যেন টেনে নিয়ে আসছে এখানে এই শোচনীয় দৃশ্য দেখতে। কে যেন তাকে বাধ্য করছে। নিয়তির মতো নিষ্ঠুর সে আকর্ষণ, রেহাই দেবে না তাকে। চলো যতীনদা, আর এখানে থেকে কষ্ট পেও না। তুই জানিস সে আমার কর্মফলের ভোগ, তাই দয়া করে এখান থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে চাইছিস। কিন্তু পুষ্প, আমার সাথে কি আমি যাই? চুম্বক যেমন লোহাকে টানে, আশার ভাগ্য আমার কর্মফল পরস্পরকে তেমনই টানছে। সে টানে আসতেই হবে। আমি আর কোথাও যেতেও পারবো না। তুমি দুর্বল হয়ে হাল ছেড়ে বসে থেকো না। সেও কি পুরুষের কাজ, বীরের কাজ? যতীনদা, তোমাকে এই বন্ধন থেকে বাঁচাবো আমি। নইলে তুমি বুঝতে পারছো না যে কি বিপদ আসছে তোমার সামনে। তবুও যদিন কিছুতেই যেতে চায় না। পুষ্প কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে চলে গেল, বলে গেল পৃথিবীর ভোরের দিকে এসে আবার ফিরে আসবে। কিন্তু রাত 2টোর পর নিত্য মদ্যপানের অবসাদে ঘুমিয়ে পড়াতে যতীন ভাবল এবার সে স্বস্থানে ফিরতে পারে। আশা বাড়িওয়ালির ঘরেই ঘুমোচ্ছে, সুতরাং এখন আর কোনো ভয় নেই, উদ্বেগও নেই। যেন ভয় উদ্বেগ থাকলেই সে ভয়ানক কিছু সাহায্য করতে পারত। পৃথিবী ছেড়ে বাইরে আকাশের তলায় এসে যতীন দেখল শূন্য পথের সাধারণ চলাচলের মার্গগুলি একেবারে জনশূন্য, কেউ কোথাও নেই। যতীন একটু অবাক হয়ে গেল। এই পথ কোনো বাঁধা ধরা সুরকি সিমেন্টের তৈরি রাস্তা তো নয়। আত্মিক জীব, দেব দেবী, উচ্চ জীবগণের গমনাগমন দ্বারা সুনির্দিষ্ট একটা অদৃশ্য জ্যোতি রেখা মাত্র। সাধারণত বিশ্বের এই রাজমার্গগুলিতে আত্মিক পুরুষেরা সর্বদাই যাতায়াত করেন, কিন্তু আজ সেখানে কেউ নেই। আরও ওপরে এসে যে স্থান ধূসরবর্ণ আত্মাদিগের অধিষ্ঠান ভূমি, সেও জনহীন। যতীন বুঝতে পারল না এরকম ব্যাপারের কারণ কি। আজ এত বছর সে এখানে এসেছে আত্মিক লোকের 3য় স্তরে, কিন্তু এমন অবস্থা তো সে দেখেনি কখনো। যতীনের কেমন জানি
ভয় ভয় করতে লাগলো। অথচ কিসের ভয় সে নিজেই জানে না। যে একবার মরেছে সে তো আর মরবে না, তবে ভয়টা কিসের? হঠাৎ যতীন দেখে একটি লোক যেন আতঙ্কে চারিদিকে চাইতে চাইতে ঝড়ের বেগে উড়ে দ্বিতীয় স্তরের আত্মিক লোক থেকে আরো ঊর্ধ্ব লোকের দিকে পালাচ্ছে। পৃথিবী হলে বলা চলতো লোকটা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। কিন্তু এখানে ব্যাপার কি? নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। যতীন তাকে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই লোকটা কোথায় জানি উধাও হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, লোকটি অদৃশ্য হবার কিছু পরেই যতীনের মনে হলো কি এক ভীষণ টান তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অত্যন্ত ভীষণ সে টানের বেগ। যতীনের সামনে, পাশে, দূরে, চারিদিকে ঝড়ের মতো কোথা থেকে সেই ভীষণ শক্তির লীলা এক মুহূর্তে ব্যাপ্ত হয়ে গেল। যতীন যেন ভীম আবর্তে তলাতল পাতলের অভিমুখে কোথায় চলেছে। তার জ্ঞান লোপ পেয়ে আসছে। কেবল এইটুকু সে লক্ষ্য করল, শুধু সে নয়, ঝড়ের মুখে তার মতো বহু জীবাত্মা কুটোর মতো কোথায় চলেছে বিষম ঘূর্ণিপাকের টানে। তারপর একটা আর্ত চিৎকার স্বর, না না, এক নয়, বহু লোকের মিলিত কণ্ঠের আর্তনাদ। যতীন ঠিক বুঝতে পারছে না তার সংজ্ঞা নেই। অতিপ্রাকৃত কি এক বিষম শক্তির আমোঘ আকর্ষণ তাকে খেলার পুতুলে পরিণত করেছে। ভয়ানক অন্ধকার তার চারিদিকে। এ কি পাতাল? পৃথিবী কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য কোথায়? পুষ্প কোথায়? করুণা দেবী কোথায়? হতভাগিনী আশা কোথায়? সব শেষ, একেবারে কি সবই শেষ। কোন রসাতলে যতীন চলেছে দুর্লঙ্ঘ আকর্ষণে? অনেকক্ষণ, অনেক যুগ যেন কেটে গিয়েছে, জ্ঞান নেই যতীনের। অন্ধকার ছাড়া কোনো দিকে কিচ্ছু নেই। বহুদিন সে কি এক গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিল? সব অন্ধকার, বিস্মৃতি। এমন সময় পুষ্পের ডাকে তার চৈতন্য হলো। ও যতীনদা, যতীনদা, বেরিয়ে এসো। যতীনদা, যতীনদা, যতীনদা। শুধু পুষ্প নয়, আর একজনও কেউ তাকে প্রাণপণে ডাক দিচ্ছে, যেন কত দূর থেকে। আমি কোথায়? আমি সে গিয়ে চলে আয়। ও কৃষ্ণ, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, নাম উচ্চারণ কর। বল 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 বাবা, বল। ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ। বল বাবা, বল বল বল। আয় বাবা, আয়। যতীনদা, এসো এসো এসো। যতীনের জ্ঞান একটু একটু করে ফিরে আসছে, কিন্তু কিন্তু এ কোন স্থান? এমন সময় কে যেন ওর হাত ধরল এসে। পুষ্পর কণ্ঠস্বর ওর কানে গেল আবার। এই তো এসেছে। এবার যতীনদা বেঁচে গেল, কিন্তু এখন কি জ্ঞান হয়নি। আবার আত্মিক লোকের নির্মল বায়ু স্তরে যতীনের নিঃশ্বাস প্রশ্বাস সহজ হয়ে আসছে। জ্ঞান ফিরে পেতেই যতীন দেখে সামনে পুষ্প আর তার মা। সে বিস্ময় ওদের দিকে চেয়ে বলল, এই পুষ্প, এই কি হয়েছিল বলতো? এ কি কাণ্ড? এমন তো কখনো। বলতে বলতে সে চারিদিকে চেয়ে দেখে আর আরো অবাক হয়ে যায়। সে পৃথিবীর এক গরিব গৃহস্থের পুরনো কোঠাঘরের মধ্যে রয়েছে। পৃথিবীতে এখন রাত্রিকাল, সম্ভবত গভীর রাত্রি, সাথে বর্ষাকাল। বাইরে ঘোর অন্ধকার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাড়ির পিছনের বাঁশ বনে। ঘরের এক কোণে কিছু পেতল কাঁসার বাসন একটা জল চৌকির ওপরে, একটা পুরনো তক্তাপোষ, 2-3টি বস্তা, একটার ওপর আরেকটা সাজানো, সম্ভবত ধান। ঘরের মেঝের একপাশে একটা জলের বালতি। ওদের ঠিক সামনে মেঝের ওপর
মলিন কাঁথা পাতা একটা বিছানার একপাশে ছোট ছোট বালিশ পাতা, আর একটা ছোট্ট বিছানা। কিন্তু সে ছোট বিছানাটা খালি, আর বিছানার সামনে মেঝের ওপরেই মলিন শাড়ি পরনে একটা মেয়ে বসে অঝরে কাঁদছে। মেয়েটির কোলে একটি মৃত শিশু, সম্ভবত 6-7 মাসের। ঘরের দরজার কাছে একটা পুরনো হ্যারিকেন লণ্ঠনে বোধহয় লাল তেল জ্বলছে, কারণ আলোর চেয়ে ধোঁয়া বেশি হয়ে লণ্ঠনের কাঁচের একটা দিক কালো করে ফেলেছে। ঘরের মধ্যে আরো 2-3টি মেয়ে আর পুরুষ মানুষ, সবাই ক্রন্দনরতা মেয়েটিকে ঘিরে নিঃশব্দে বসে। মেয়েটি কাঁদছে আর বিলাপ করছে, আমার সোনা রে, আসো বাবা, দেয়ালা করো, আমার মানিক চোখ দিয়ে চাও বাবা, আমার কোল খালি করে পালিও না আমার সোনা রে, কোথায় যাও আমায় ফেলে? পুষ্প, পুষ্প, এসব কি ব্যাপার? এরা কারা? আমি আমি কোথায়? মেয়েটি এক মনে বিলাপ করেই চলেছে, কোলের মৃত শিশুর দিকে চোখ রেখে। বাবা আমার মাই খাবা, মায়ের মুখে মুখ দেওয়া না, ও মারি খাবো আর মুখ দেওয়া না, চোখ চাও দিনে চোখ চাও বাবা, মারি রে, ও মানিক রে। মেয়েটির আকুল ক্রন্দনে যতীনের মনের মধ্যে এক অদ্ভুত ধরনের চঞ্চলতা দেখা দিল। পরের কান্না শুনে কখনো তার এমন হয়নি। সম্পূর্ণ অন্য কোন অনুভূতিতে ওর চোখে জল এসে পড়ল। চলে এসো যতীনদা, চলো, তোমাকে আমি সব বলছি। তুমি পূর্বজন্মের টানে পড়ে পৃথিবীতে জন্মেছিলে, আজ 6-7 মাস, আর ওই তোমার মা আজ আবার দেহ থেকে মুক্তি পেলে। ওই মৃত শিশুটা তুমি। কি বিপদেই ফেলেছিলে তুমি আমাদের। পূর্বজন্মের টান? সে কি? আমি এই বাড়িতে, এই ঘরেই জন্মেছিলে। এরা ব্রাহ্মণ, গ্রামের নাম কোলা বলরামপুর, জেলা যশোর। ভগবানের কাছে বহু ডাক ডেকে আর করুণা দেবীর দয়ায় আজ উদ্ধার পেলে, নতুবা দেহ ধরে এইসব অজ পাড়া গায়ে এমন বহুকাল কাটাতে হতো। পূর্ণজন্মের ঠেলা বুঝতে পারতে তখন। বারবার পৃথিবীতে যাতায়াত করার কুফল এবার বুঝতে পারছো তো? এই জন্যেই না কতবার তোমাকে বারণ করেছি। যতীনের মন তখন কিন্তু পুষ্পের ওসব আধ্যাত্মিক তিরস্কারের দিকে ছিল না। তার সামনে বসে এই তার পৃথিবীর মা, গরিব ঘরের মা, তারই বিয়োগ ব্যথায় আকুলা, অশ্রুমুখী। গত 6 মাসের শৈশব স্মৃতি কোনো দাগই কাটেনি তার শিশু মস্তিষ্কে। কিন্তু কত বিনিদ্র রজনী যাপনের মৌন ইতিহাস ওই দরিদ্রা জননীর তরুণ মুখে। তারই নবজন্মের দুঃখিনী জননী, যার 32 নাড়ি ছিঁড়ে 6 মাস আগে এই দরিদ্র গৃহে কত আশা আনন্দের ঢেউ তুলে একদিন সে পুনরায় ধরণীর মাটিতে ভূমিষ্ঠ হয়েছিল। কি অদ্ভুত মোহ, কি আশ্চর্য মায়ার বাঁধন। মনে হচ্ছে স্বর্গ চাই না, করুণা দেবীকে চাই না, পুষ্পকে চাই না, আশাকেও চাই না, আধ্যাত্মিক উন্নতি টুন্নতি কিচ্ছু চাই না। কেবল চাই এই পৃথিবীর মাটিতে, পৃথিবীর এই মায়ের কোলে সুখ দুঃখে সে যেন আবার মানুষ হয়। যতীনের মনে পড়ে গেল যাত্রায় শোনা গানের 2 লাইন। এই নাটকের এই অঙ্কে পেয়েছি স্থান তোর অঙ্কে, হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে। হা হা বাছা, আর কেঁদো না বউ, যা হবার তা তো হয়ে গেল। এখনো বুক বাঁধো, মনে করো ও তোমার ছেলে ছিল না গো মা। শোক ছাড়ো মা, শোক ছাড়ো। আরে ও গণেশ, গণেশ, খোকাকে নিয়ে যাবি কখন? হ্যাঁ,
পুষ্পের বারবার আহ্বানেও যতীন সেখান থেকে নড়তে পারল না। পুত্রহারা জননীর আকুল কান্না আর আছাড়ি বিচারির মধ্যে জনা তিনেক লোক মৃত শিশুদেহ নিয়ে বৃষ্টিধারা মাথায় বাঁশ বনের পথে চলল। যতীন আর পুষ্পও গেল ওদের সঙ্গে। বাড়ি থেকে দূরসে আন্দাজ দূরে ছোট্ট একটা নদী, কচুরিপানার দামে আধ বোঝা। ওরা শাবল দিয়ে গর্ত করে মৃতদেহটা নদীর ধারে পুঁতে ফেলল। তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। বৃষ্টিধারায় চারিধার ঝাপসা, পথে ঘাটে লোকজন নেই কোথাও। ধীরে ধীরে নামছে বর্ষার অঝোর জলে সিক্ত কৃষ্ণ প্রভাত। শেষ হল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচান তৃতীয় পর্ব। পরের পর্বে থাকছে। যতীনদা, খুব মন কেমন করছে মার জন্য। আর সকালে সেই মায়ের বুক ফাটা কান্না সেই আমারই জন্য। আমি তার ছেলে হয়ে আমি কি করে ভুলি বলতো পুষ্প? ও যে বাঁচবে না সে আমি জানতাম। আমার কপালে কি অমন ছেলে বাঁচে বলো মাসি? কিছুক্ষণ আগে আমাদের ওদিকে একজনকে এসেছিল, তার কথা যা শুনলাম তাতে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি। তাই আর সহ্য করতে পারবো না দেব, দয়া করে আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।